শেহজাদ পাসওয়ার্ড দিয়েছে মানে আমার শেহজাদের স্মৃতি ফিরে আসছে 100%। আমি 100% শিওর বৌমা। না মা, এখনো প্রপার স্মৃতি ফিরে আসেনি। আমি যদি এমন ডেঞ্জারাস হয়ে থাকি তাহলে একটাবার ভাবুন তো শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। আর ওর যদি স্মৃতিশক্তি ফিরে আসে আপনার কি অবস্থা করবে? ওরে রে ভয় পাইছি রে, ভয় তো পুরো শরীর কাঁপতেছে। এই কাকা, তোমার কোনো কিছু কাঁপতেছে নাকি? এই কাঁপতেছে তো। বন্ধুরা, অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ যেটার জন্য আমরা এপিসোডের পর এপিসোড রুদ্ধশ্বাস প্রতীক্ষা করছিলাম, ঠিক সেটাই ঘটে গেল দুনিয়া টাকার গোলাম নাটকের ১৩তম পর্বে। আমাদের সহজ সরল আর বোকা গোলাম কিন্তু আর গোলাম নেই। সে ফিরে পেয়েছে তার আসল রূপ, ভয়ঙ্কর আর প্রভাবশালী শেহজাদ চৌধুরী। যে নিশি সারাদিন শেহজাদকে চাকরের মতো খাটায়, এবার সেই নিশির পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার সময় চলে এসেছে। শেহজাদের স্মৃতি ফিরে আসার এই টুইস্ট, ফাতেমা ম্যাডামের মাস্টার স্ট্রোক আর বিয়ের আসরের সেই চরম নাটকীয়তা, সব মিলিয়ে আজকের পর্বটি ছিল পুরো সিরিজের অন্যতম সেরা একটি এপিসোড। যারা আজকের পর্বটি দেখেছেন তারা তো জানেনই কী লেভেলের উত্তেজনা কাজ করেছে, আর যারা দেখেননি তাদের জন্য আজকের রিভিউতে থাকছে পুরো এপিসোডের নাড়িভুড়ি বিশ্লেষণ আর আগামী পর্বের জন্য মাথা নষ্ট করার সব প্রেডিকশন। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই টান টান উত্তেজনায় ভরপুর একটি দৃশ্য। গোলামকে ঘিরে ধরেছে একদল অস্ত্রধারী সন্ত্রাসী। কিন্তু অবাক করা বিষয় হল, যে নিশি সারাদিন গোলামকে চাকরের মতো খাটায়, সেই নিশি বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় সন্ত্রাসীদের সামনে। নিশি পরিষ্কার জানিয়ে দেয় যে সে শেহজাদ চৌধুরীর স্ত্রী, আর শেহজাদের গায়ে যদি একটা আঁচড়ও লাগে তবে এর পরিণাম হবে ভয়াবহ। এই দৃশ্যটি দেখে হয়তো অনেকেই ভেবেছিলেন নিশির মনে গোলামের জন্য একটু হলেও মায়া তৈরি হয়েছে, কিন্তু না বন্ধুরা, এখানেই হচ্ছে নিশির আসল চাল। নিশি খুব ভালো করেই জানে শেহজাদ মারা গেলে তার এত বিশাল সম্পত্তির কানাকড়িও সে পাবে না। শেহজাদের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর সম্পত্তির দখল নেওয়ার জন্য নিশির তাকে জীবিত দরকার। তাই সন্ত্রাসীদের সামনে নিশি নিজেকে শেহজাদের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে আসলে নিজে রাখের গুছিয়েছে। এরপর বাসায় ফিরে নিশির আসল রূপ আবার বেরিয়ে আসে। কোটিপতি শেহজাদ চৌধুরী, যার ইশারায় দুনিয়া নড়ে, তাকে দিয়ে নিশি কিনা গ্লাস ধোয়াচ্ছে, ঘর মোছাচ্ছে। গ্লাসে সামান্য দাগ থাকার কারণে নিশি গোলামের সাথে যে জঘন্য ব্যবহারটা করেছে তা দেখে যে কারোর রক্ত গরম হয়ে যাওয়ার কথা। শুধু তাই নয়, নিশি গোলামকে সাইকেল চালিয়ে বাজারে নিয়ে যায়। এই পুরো ব্যাপারটাই ছিল নিশির একটা সাজানো নাটক। নিশি মূলত গোলামকে ফুসলিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে একটা ভুয়া বিয়ের আসরে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, যাতে আইনিভাবে সে শেহজাদের সব সম্পত্তির মালিক হয়ে যেতে পারে। কিন্তু নিশি হয়তো ভুলে গিয়েছিল যে এই খেলায় সে একা খেলোয়াড় নয়। আড়ালে থেকে যে মানুষটি পুরো গেম চেঞ্জ করে দিচ্ছেন তিনি হলেন আমাদের ফাতেমা ম্যাডাম। ফাতেমা ম্যাডামের বুদ্ধির তারিফ না করলেই নয়। তিনি বুঝতে পেরেছিলেন নিশি গোলামকে নিয়ে কোনো বড় ধরনের ফাঁদ পেতেছে। তাই যখন বাজারে কিছু বখাটে ছেলে নিশিকে ডিস্টার্ব করে এবং গোলাম প্রতিবাদ করতে যায়, ঠিক তখনই ফাতেমা ম্যাডামের পাঠানো পুলিশ এসে হাজির হয়। তবে পুলিশ বখাটিদের কিছু না বলে সরাসরি আমাদের গোলামকেই অ্যারেস্ট করে নিয়ে যায়। এই দৃশ্যটি দেখে যেমন নিশি অবাক হয়েছে, তেমনি আমরা দর্শকেরাও এক মুহূর্তের জন্য চমকে গিয়েছিলাম। কিন্তু পরের দৃশ্যেই পরিষ্কার হয়ে যায় পুরো বিষয়টা। পুলিশের গাড়ির ভেতর বসে থাকা একজন ডাক্তার গোলামকে একটি ইনজেকশন পুশ করেন। এই ইনজেকশনটি ছিল শেহজাদের স্মৃতি ফিরে আনার ট্রিটমেন্টের শেষ ধাপ। ফাতেমা ম্যাডাম জানতেন যে শেহজাদকে স্বাভাবিকভাবে ট্রিটমেন্ট করানো সম্ভব নয়, তাই তিনি পুলিশ দিয়ে অ্যারেস্ট করানোর নাটক করে শেহজাদকে নিরাপদ জায়গায় নিয়ে যান। আর এই ইনজেকশন দেওয়ার পরই ঘটে সিরিজের সবচেয়ে বড় ম্যাজিক। বন্ধুরা, এরপর আমরা দেখতে পাই সেই কাঙ্ক্ষিত দৃশ্য, যেখানে শেহজাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করা হয়। ফাতেমা ম্যাডাম যখন খবর পান যে শেহজাদ পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, তখন তার চোখে মুখে যে বিজয়ের হাসি ছিল তা দেখে দর্শকের মন ভরে গেছে। ফাতেমা ম্যাডাম একদম স্পষ্টভাবে বলে দেন, আমার শেহজাদের স্মৃতি 100% ফিরে এসেছে। অন্যদিকে নিশি যখন কাঁদতে কাঁদতে এসে ফাতেমা ম্যাডামকে বলে যে পুলিশ গোলামকে ধরে নিয়ে গেছে, তখন ফাতেমা ম্যাডাম যে চরম সত্যটা নিশির মুখের ওপর ছুঁড়ে মারেন সেটা দেখার মতো। ফাতেমা ম্যাডাম বুঝিয়ে দেন যে তিনি নিশি আর বাবলুর পুরো গেম প্ল্যান ধরে ফেলেছেন।
এপিসোডের শেষ দিকে শেহজাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি তা এক কথায় অসাধারণ। কোথায় সেই মাথা নিচু করে থাকা ভীতু গোলাম, আর কোথায় এই উদ্ধত আত্মবিশ্বাসী আর ডেঞ্জারাস শেহজাদ চৌধুরী। চোখের চাহনি থেকে শুরু করে হাঁটার স্টাইল সব কিছুতেই সে বুঝিয়ে দিয়েছে দ্য বস ইজ ব্যাক। সে যখন বুঝতে পারে যে নিশি আর বাবলু মিলে তাকে ধোঁকা দিচ্ছিল, তখন তার ভেতরের প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। শেহজাদ এখন জানে যে তার আশেপাশের কারা বেঈমান আর কারা তার আসল শুভাকাঙ্ক্ষী। এখন সবার মনে একটাই প্রশ্ন, আগামী পর্বে কি হতে চলেছে? বন্ধুরা, শেহজাদ চৌধুরী ফিরে এসেছে মানে এবার শুরু হবে আসল ধ্বংসলীলা। আগামী পর্বের জন্য আমার প্রথম প্রেডিকশন হলো শেহজাদ নিশিকে এত সহজে ছাড়বে না। সে পুলিশের হাতে নিশিকে তুলে দেওয়ার বদলে নিশির সাথে একটা মাইন্ড গেম খেলা শুরু করবে। নিশি যেমন শেহজাদকে গোলাম বানিয়ে রেখেছিল, শেহজাদ হয়তো এবার নিজের বাড়িতে নিশিকে আসল দাসী বানিয়ে রাখবে। নিশির প্রতিটা অহংকার সে নিজের হাতে ভাঙবে। নিশি যখন বুঝতে পারবে যে শেহজাদের স্মৃতি ফিরে এসেছে, তখন তার পালানোর কোনো রাস্তা থাকবে না। দ্বিতীয় প্রেডিকশনটি হলো বাবলু এবং দাউদ খানের বিষয়। শেহজাদ এখন জানে যে তার এই অবস্থার জন্য দাউদ খান আর বাবলু দায়ী। শেহজাদ তার পুরনো গ্যাং আর পাওয়ার ব্যবহার করে দাউদ খানের পুরো সাম্রাজ্য গুড়িয়ে দিতে পারে। আগামী কয়েকটা পর্বে আমরা ব্যাপক অ্যাকশন আর বিজনেস রাইভেলারির চরম মাইন্ড গেম দেখতে পাব। শেহজাদ হয়তো এমন একটা ফাঁদ পাতবে যেখানে বাবলু আর দাউদ খান নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনবে। আর তৃতীয় প্রেডিকশনটি হলো ফাতেমা ম্যাডামের বিষয়। ফাতেমা ম্যাডাম জীবনের ঝুঁকি নিয়ে শেহজাদকে যেভাবে বাঁচিয়েছেন, তার প্রতিদান শেহজাদ নিশ্চয়ই দেবে। শেহজাদ হয়তো ফাতেমা ম্যাডামকে তার নিজের মায়ের আসনেই বসাবে এবং তার পুরো সম্পত্তির একটা বড় অংশ ম্যাডামের নামে লিখে দেবে। এই নাটকে এখন লয়্যালটি আর বেইমানির আসল হিসাব নিকাশ শুরু হবে। সব মিলিয়ে আগামী পর্বগুলো যে রীতিমতো আগুন হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা অ্যাকশন, সাসপেন্স আর রিভেঞ্জ স্টোরি পছন্দ করেন তাদের জন্য পরবর্তী পর্বগুলো হবে এক বিশাল ট্রিট। শেহজাদ চৌধুরীর এই নতুন রূপ আপনাদের কেমন লেগেছে, আর শেহজাদ কিভাবে নিশির ওপর প্রতিশোধ নেবে বলে আপনারা মনে করেন? আপনাদের যে কোনো মতামত বা থিওরি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ি আর আপনাদের লজিকগুলো সত্যিই দারুণ হয়। বন্ধুরা, আজকের রিভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী পর্বগুলোর এক্সক্লুসিভ রিভিউ, ব্রেকডাউন আর প্রেডিকশন সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের প্রিয় সব নাটক। বিদায়।